প্রথম প্রশ্নে বলছে যে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা এবং 3 অশ্ব ক্ষমতার দুখানা মোটর রয়েছে। বলছে 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে বলছে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে। কোশ্চেনটা আরেকবার দেখে নেওয়া যাক। এখানে বলছে 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ হয় 20 একক। তাহলে বলছে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কতখানি বিদ্যুৎ খরচ হবে। তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণটাকে আমাদের বার করতে বলেছে, তাই এটাকে আমরা ডান দিকে রাখবো। আমাদের যেটা বার করতে হবে সেটাকে আমরা ডান দিকে রাখি। তাহলে এখানটায় কত বসবে? এখানটায় বসবে বিদ্যুৎ খরচ। এখানটা লিখলাম বিদ্যুৎ খরচ, এখানটা লিখলাম ক্ষমতা বলে লিখলাম, কাজ করার ক্ষমতা, মেশিনের কাজ করার ক্ষমতা। তারপর লিখছি সময়। তাহলে কি বলছে দেখো, বলছে 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ হচ্ছে 20 একক। তাহলে বলছে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কতখানি বিদ্যুৎ খরচ হবে। তো যেহেতু আমরা এখানে বিদ্যুৎ খরচটা বার করব, তাই জন্য আমরা বিদ্যুৎ খরচের সাথে ক্ষমতার সম্পর্কটা নির্ণয় করব। বিদ্যুৎ খরচ এবং ক্ষমতা কি সম্পর্ক? এটা হচ্ছে সরল সম্পর্ক। কেন? দেখো, একটা মেশিনের ক্ষমতা যত বেশি হবে সেটা চালানোর জন্য তত বেশি বিদ্যুৎ খরচ হবে। ক্ষমতা যত কম হবে তত বিদ্যুৎ খরচটাও কম হবে। যে মেশিনের ক্ষমতা হচ্ছে 5 একক, তো তার বিদ্যুৎ খরচটা হচ্ছে বেশি। যার ক্ষমতাটা হচ্ছে 3 একক, তার বিদ্যুৎ খরচটা হচ্ছে কম। তাহলে দেখতে পাচ্ছি আমরা ক্ষমতা কমলে বিদ্যুৎ খরচটাও কমছে, ক্ষমতা বাড়লে বিদ্যুৎ খরচটাও বাড়ছে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। নেক্সট আমরা বিদ্যুৎ খরচের সাথে সময়ের সম্পর্কটা বার করব। কি সম্পর্ক এটা? এটা হচ্ছে সরল সম্পর্ক। কারণ দেখো, কম সময় চললে কম বিদ্যুৎ খরচ হবে, তার বেশি সময় চললে বেশি বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কম সময় চললে কম বিদ্যুৎ খরচ, আর বেশি সময় চললে বেশি বিদ্যুৎ খরচ। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কত বসবে? এটা 20 ইন্টু, যেহেতু সরল সম্পর্ক ছিল তাই জন্য আমরা উল্টে দেব। যেহেতু ক্ষমতাটা সরল সম্পর্কে ছিল তাই এটাকে আমরা উল্টে দেব। এখানটা হয়ে যাবে 3/5। যেহেতু সময়টাও সরল সম্পর্ক ছিল তাই এটাকে উল্টে দেব। তাহলে হয়ে যাবে 10/8। দুটোকেই উল্টে দেওয়া হচ্ছে। 5 দিয়ে কাটলে এখানটা 4 পড়ে থাকবে, 4 দিয়ে কাটলে এখানটা 2 পড়ে থাকবে, 2 দিয়ে কাটলে এখানটা 5 পড়ে থাকবে। 3/5 হচ্ছে 15। তাহলে 15 একক বিদ্যুৎ খরচ হবে। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে 14 জন তাঁতি 12 দিনে 210 খানা শাড়ি তৈরি করতে পারে। তাহলে বলছে 10 দিনের মধ্যে 300 খানা শাড়ি তৈরি করতে হবে। তাহলে বলছে আরো কতজন তাঁতিকে নিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে তাঁতির সংখ্যাটাকে বার করতে হবে। তাহলে তাঁতির সংখ্যাটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে এটা লিখছি শাড়ি বা শাড়ির সংখ্যা, এটা লিখছি দিন, এটা লিখলাম তাঁতির সংখ্যা। তাহলে কি করব আমরা? এখানে বলেছিল 210 খানা শাড়ি তৈরি করছে। এই 210 খানা শাড়ি তৈরি করতে 12 দিন সময় লাগছে। কতজনের? না 14 জনের। তাহলে বলছে 300 খানা শাড়ি তৈরি করবে 10 দিনের মধ্যে। তাহলে কতগুলো তাঁতি লাগবে? তো এটাকে আমরা এক্স ধরলাম। তাহলে দেখে বুঝতেই পারছো এখানে আমাদের তাঁতির সংখ্যা এবং শাড়ির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাঁতির সংখ্যা এবং শাড়ির সম্পর্কটা কি হবে? এটা হচ্ছে সরল সম্পর্ক। কেন? দেখো, কম শাড়ি বানাতে কম তাঁতি লাগবে, বেশি শাড়ি বানাতে বেশি তাঁতি লাগবে।
যদি কম করে শাড়ি বানায় তাহলে কম তাঁতি লাগবে, আর বেশি শাড়ি বানাবে তাহলে বেশি তাঁতি লাগবে। এবার আমরা তাঁতির সংখ্যা এবং দিন এর সম্পর্কটা বার করব। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কেন? কম দিনে কাজ করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণে কাজ কম দিনে করবে, তাহলে বেশি লোক লাগবে। আবার বেশি দিনে করবে তাহলে কি হবে? কম লোকেতে কাজটা হয়ে যাবে। কম দিনে করবে তাহলে বেশি লোক লাগাতে হবে, কিন্তু যখন কাজটা বেশি দিনে করবে তাহলে কি হবে? কম লোক লাগবে, কম লোক লাগালেও কাজটা হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে তাঁতির সংখ্যা এবং দিন এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে x = কত হচ্ছে? প্রথমে তো বসবে 14, যেহেতু এটা সরল ছিল তাই জন্য এটা উল্টে যাবে, তাহলে এটা বসবে 300/210। এটা ছিল ব্যস্ত, তাই যেমন ছিল তাই বসবে 12/10। এখান থেকে একটা 0 ক্যান্সেল করা যাবে, আরেকটা 0 এটার সাথে ক্যান্সেল করা যাবে। 3 দিয়ে 21কে কাটছি তাহলে 7 পড়ে থাকবে, 7 দিয়ে এটাকে কাটছি তাহলে 2 পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? 12 × 2, তাহলে হয়ে যাচ্ছে 24। এতগুলো তাঁতি লাগবে, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, আমরা এখানে একটু ভুল বললাম। আমাদের বলেছিল যে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাঁতি লাগছে 24 জন। এটা লিখবো তাঁতি নিয়োগ করতে হবে 24 জন তাঁতি লাগবে, অলরেডি 14 জন রয়েছে, তাহলে আরো 10 জনকে নিয়োগ করতে হবে। জায়গাটা বুঝবে, বলছিল যে আরো কতজন তাঁতিকে নিয়োগ করতে হবে। তো এখানে 24 জন তাঁতি লাগবে এটা বলে দিয়েছে। 14 জন তাঁতি অলরেডি রয়েছে, তাহলে আরো কতজনকে নিয়োগ করতে হবে? 24 - 14, তাহলে হয়ে যাচ্ছে 10 জন। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে দেওয়া হচ্ছে একটা জাহাজ থেকে 10 দিনে মাল নামানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে। সংস্থাটি 280 জন লোক নিযুক্ত করেছিল। 3 দিন পরে দেখা গেল যে 1/4 অংশ কাজ হয়েছে। তাহলে বলছে সময় মতন কাজ শেষ করতে গেলে আর কতজন লোককে নিযুক্ত করতে হবে। তাহলে এখানটায় আমরা লিখছি দিন, কতজন লোক নিযুক্ত করতে হবে বলেছিল, তো তাই জন্য আমরা লোক সংখ্যাটাকে ডান দিকে রাখবো। যেহেতু আমরা লোক সংখ্যাটা বার করছি তাই জন্য আমরা লোক সংখ্যাটাকে ডান দিকে রাখছি। এটা লিখলাম কাজ বা কাজের পরিমাণ বলে লিখতে পারো। তো দেখো বলছিল যে 280 জন লোক 3 দিনে 1/4 অংশ কাজ করেছে। 280 জন লোক 3 দিনে 1/4 অংশ কাজ করেছে, তাহলে বাকি কাজ কতটা? তো আমরা ধরে নেব যে মোট কাজ এটা হচ্ছে 1 অংশ। এটা লিখলাম ধরি মোট কাজ সমান সমান হচ্ছে 1 অংশ। তাহলে বাকি কতখানি কাজ রয়েছে? 1/4 অংশ তো হয়ে গেছে, তাই 1 - 1/4 করে দেবো। তাহলে হয়ে যাচ্ছে 4 - 1, যেরকম ভাবে ভগ্নাংশের বিয়োগ করে ঠিক সেরকম ভাবেই করলাম। তাহলে হয়ে যাচ্ছে 3/4 অংশ। তাহলে মোট কাজ হচ্ছে 1 অংশ, কাজ বাকি রয়েছে 3/4 অংশ। তাহলে এই 3/4 অংশ কাজটা শেষ করতে হবে। কতদিন সময় রয়েছে? পুরো কাজটা 10 দিনে করার অর্ডার দেওয়া হচ্ছিল, তো তার মধ্যে 3 দিন কেটে গেছে, 7 দিন রয়েছে। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। 3 দিনে করেছিল 1/4 অংশ কাজ, এতজন লোক। কতখানি কাজ বাকি রয়েছে? 1/4 অংশ হয়ে গেছে, দুটোকে মাইনাস করে দিলাম, মানে মোট কাজটাকে আমরা 1 অংশ ধরে নিয়েছিলাম, তো এই 1 থেকে আমরা 1/4টাকে মাইনাস করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 3/4 অংশ। তাহলে বর্তমানে কাজ বাকি রয়েছে 3/4 অংশ কাজ।
3/4 অংশ কাজটা করতে হবে কতদিনের মধ্যে? 10 দিনে কাজ করার অর্ডার পেয়েছিল, তার মধ্যে 3 দিন কেটে গেছে, এখন মাত্র 7 দিন রয়েছে, 7 দিনের মধ্যে করতে হবে। কতজন লোক লাগবে? এটাকে আমরা এক্স ধরে নিলাম। নেক্সট আমরা দিন এবং লোক সংখ্যা এর সম্পর্কটা বার করব। দিন এবং লোক সংখ্যা কি সম্পর্ক হবে? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কেন দিন এবং লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক কেন? দেখো, কম দিনে কাজ করতে গেলে বেশি লোক লাগবে। ধরে নেওয়া যাক একটা নির্দিষ্ট পরিমাণ কাজ রয়েছে, সেই কাজটা কম দিনে করবে, তো তার জন্য লোক লাগবে অনেক বেশি পরিমাণে। তো এখন যদি দিন সংখ্যাটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কি লোক সংখ্যাটা কম হলেও হয়ে যাবে। ধরে নেওয়া যাক তোমাদের বাড়িটা তৈরি হচ্ছিল, তো সেই বাড়িটা তৈরি করতে 10 জন লোকের 20 দিন সময় লাগে। তো হঠাৎ করে এখন ঠিক করা হলো যে 5 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। তাহলে কি করতে হবে? দিন কমে গেছে, তাহলে লোক বাড়াতে হবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কাজ এবং লোক সংখ্যা কি সম্পর্ক? কাজ এবং লোক সংখ্যা এটা হচ্ছে সরল সম্পর্ক। কেন? কাজের পরিমাণ বাড়বে, তাতে লোক বাড়াতে হবে। ধরে নেওয়া যাক একটা বাড়ি তৈরি করতে 10 জন লোক লাগে, তো এখন যদি 4টে বাড়ি তৈরি করতে হয়, তাহলে কি হবে? লোক সংখ্যাটা বাড়াতে হবে। তাহলে কাজ বাড়লে লোক বাড়ছে, আবার কাজ কমলে লোক কমছে। তাই এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু হয়ে যাবে 280। দিনটা ছিল ব্যস্ত, তাই এটা উল্টাবে না, কিন্তু কাজটা ছিল সরল, তাই এটা উল্টে যাবে। তো আমরা জানি যে ভগ্নাংশের ভাগের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তো এখানটায় দেখো 3/4/1/4 রয়েছে, তাহলে এটাকে কিরকম ভাবে লিখবো? 3/4টা যেরকম ছিল সেরকম থাকবে, 1/4টাকে আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেব। ভগ্নাংশের ভাগের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, এখানে 1/4টাকে আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিয়েছি, তাহলে এটা হয়ে গেছে 4/1। নেক্সট 4টায় ক্যান্সেল করা যাবে, 7 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা 40 পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? 40 ইন্টু 9, তাহলে হয়ে যাচ্ছে 360। তাহলে আরো কতজন লোক লাগছে? আরো কতজন লোক লাগবে? এখন লাগছে 360 জন, ছিল 280 জন, তাহলে আরো 80 জন লোক লাগবে। আরো কতজন লোক লাগছে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছিল। 360 জন লোক লাগছে, তো 280 জন অলরেডি ছিল, তাহলে আরো 80 জন লোক লাগবে। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্নে বলছে এটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। বলছে 12টি হস্তচালিত তাঁত এত মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে। তাহলে বলছে এত মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে? প্রথমে আমরা এই লাইনটাকে বাদ দিচ্ছি, এই লাইনটা নিয়ে আমরা পরে কাজ করব। এখানে দেওয়া ছিল 12খানা হস্তচালিত তাঁতের এত মিটার কাপড় বুনতে 18 দিন সময় লাগে। এত মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে বানাতে গেলে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা প্রথমে একটা যন্ত্রচালিত তাঁত নয়, কতগুলো হস্তচালিত তাঁত লাগবে সেটা আগে বার করব। জায়গাটা বুঝতে পারলে? এখানে দেওয়া রয়েছে 12খানা হস্তচালিত তাঁত এত মিটার কাপড় 18 দিনে তৈরি করতে পারে। এবার বলছে 2700 মিটার কাপড় 15 দিনে কতগুলো যন্ত্রচালিত তাঁত তৈরি করবে। তো আমি একটা যন্ত্রচালিত তাঁত না হিসেব করে কতগুলো হস্তচালিত তাঁত বানাতে পারবে সেটা বার করবো আগে। তাহলে এটা লিখবো
হস্তচালিত তাঁতের সংখ্যা বলে লিখে দেবে। হস্তচালিত তাঁতের সংখ্যা বলে এখানটা লিখে দেবে। কাপড়ের পরিমাণ এটা দেয়া রয়েছে, আর দেয়া রয়েছে দিন। 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করছিল 12খানা তাঁত। এবার বলছে 2700 এত মিটার দৈর্ঘ্যের কাপড় কত দিনে বানাতে হবে? 15 দিনে বানাতে হবে। কতগুলো হস্তচালিত তাঁত লাগবে সেটা আমরা বার করব। আমরা এখানে হস্তচালিত তাঁতের সংখ্যাটাকে x ধরে নিলাম। এবার আমরা হস্তচালিত তাঁতের সাথে কাপড়ের কি সম্পর্ক সেটা বার করব। তাঁত এবং কাপড় এটা হচ্ছে সরল সম্পর্ক। কেন? দেখো, কম কাপড় বানাবে তার জন্য কম তাঁত লাগবে, তো বেশি কাপড় বানাবে তার জন্য বেশি তাঁত লাগবে। তাহলে কাপড় আর তাঁতের পরিমাণটা হচ্ছে সরল সম্পর্ক। তাঁত এবং দিন এটা কি সম্পর্ক? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কারণ দেখো, কম দিনে বানাবে তার জন্য বেশি তাঁতকে নিযুক্ত করতে হবে, আবার বেশি দিনে বানাবে তাতে কি হবে? কম তাঁতেতেও কাজ চলে যাবে। তাহলে একটা কমলে একটা বাড়ছে, যখন দেখবে একটা কমছে একটা বাড়ছে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যখন দুটোই বাড়বে বা দুটোই কমবে সেটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে x = কত হবে? 12 ইন্টু, এটা যেহেতু সরল সম্পর্ক ছিল তাই এটা উল্টে যাবে। তাহলে এটা বসবে 2700 বাই 1080। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাই জন্য এটা উল্টাবে না, যেরকম ছিল সেরকম থাকবে। 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা 5 বসবে, এখানটা 4 বসবে, একটা 0 ক্যান্সেল করা যাবে। 18 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 6 বসবে। 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 2 বসবে, এখানটা 3 বসবে। 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 90 বসবে। 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 18 বসবে। তাহলে 18 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 36। তাহলে আমাদের 36টা হস্তচালিত তাঁত কাজটি করতে পারবে। 36খানা হস্তচালিত তাঁত কাজটা করতে পারবে, সেটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এখানে আমাদের হস্তচালিত তাঁতের সংখ্যাটা জিজ্ঞেস করেনি, আমাদের বলেছিল যন্ত্রচালিত তাঁত কতগুলো লাগবে। তাহলে কি করব? এবার আমরা প্রথম লাইনটাকে নিয়ে কাজ করব। এখানে বলছিল যে একটা যন্ত্রচালিত তাঁত একটা হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। লাইনটার মানেটা বুঝবে, এখানে দেয়া রয়েছে একটা যন্ত্রচালিত তাঁত একটা হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। তার মানে এটা কি? তার মানে এটা বলতে পারি আমরা 2.1/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটা যন্ত্রচালিত তাঁত। সেটাই তো বোঝায় যে একটা যন্ত্রচালিত তাঁত এতগুলো হস্তচালিত তাঁতের সমান, সেটাই এখানে দেওয়া রয়েছে। তো এটাকে আমরা ভগ্নাংশে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে কত হবে? 9/4। এতগুলো হস্তচালিত তাঁত সমান সমান একটা যন্ত্রচালিত তাঁত হয়ে যাবে। তাহলে একটা হস্তচালিত তাঁত সমান সমান কত হবে? এখানটা আমরা ডিভাইড করে দেবো। তাহলে 36টা হস্তচালিত তাঁত সমান সমান কতগুলো যন্ত্রচালিত তাঁত সেটা বার করছি। তাহলে এটা হবে 36/9/4। তাহলে কি করব? ভগ্নাংশের ভাগের সময় গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়। এখানটা ছিল 36/9/4, এটাকে আমরা লিখতে পারি 36 × 4/9। গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি, 9 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 16টি। তাহলে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টা।
আমি পুরো প্রসিডিওরটা বলছি। প্রথমে আমরা বার করলাম যে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে গেলে কতগুলো হস্তচালিত তাঁত লাগবে সেটা বার করলাম। এটা দেওয়া ছিল 36টা, কিন্তু আমাদের বলেছিল যে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে কি করব? এখানে বলে দেওয়া ছিল যে একটা যন্ত্রচালিত তাঁত সেটা এতগুলো হস্তচালিত তাঁতের সমান কাজ করতে পারে। একটা যন্ত্রচালিত তাঁত এতগুলো হস্তচালিত তাঁতের সমান কাজ করতে পারে। তো সেই কারণে লেখা হয়েছে 2×1=4টি হস্তচালিত তাঁত সমান সমান হচ্ছে একটা যন্ত্রচালিত তাঁত। তো সেখান থেকে একটা হস্তচালিত তাঁত মানে কতগুলো যন্ত্রচালিত তাঁত সেটা বার করলাম। তাহলে 36খানা হস্তচালিত তাঁত মানে কতগুলো যন্ত্রচালিত তাঁত হচ্ছে সেটা আমরা পেয়ে গেছি। তো সেখান থেকে সলভ করে পাওয়া গেল 16টা যন্ত্রচালিত তাঁত লাগবে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে 25 জন কৃষক একটা সমবায় সমিতিতে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। আর বলে দেওয়া হচ্ছে, বলছে যে একটা ট্র্যাক্টর এখন দেখা যাচ্ছে অর্ধেক জমি 30 দিনে চাষ করছে। তাহলে বলছে একটা ট্র্যাক্টর কতজন কৃষকের সমান চাষ করতে পারে। এখানে দেওয়া ছিল 25 জন লোক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। এবার বলছে যে একটা ট্র্যাক্টর লাগানো হয়েছে, একটা ট্র্যাক্টর কেনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে অর্ধেক জমি বলতে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করা যাচ্ছে একটা মাত্র ট্র্যাক্টর দিয়ে। তাহলে বলছে এই একটা ট্র্যাক্টর কতগুলো লোকের সমান কাজ করছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? আমরা এখানে দেখব যে এই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কতজন লোক লাগতো সেটা আগে আমরা বার করব। তাহলে এখানটা লিখবো জমির পরিমাণ নেক্সট দেওয়ার হচ্ছে দিন সংখ্যা, তারপরে দেওয়ার হচ্ছে লোক সংখ্যা। তো জমির পরিমাণ প্রথমে কত ছিল? 2400 বিঘা ছিল। দিন কতদিন বলছিল? 36 দিন। লোক সংখ্যা বলছিল 25 জন। তো এখন হচ্ছে অর্ধেক জমি মানে হচ্ছে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করবে কতজন লোক সেটা আমরা বার করছি। তোমরা জমির পরিমাণ এবং লোক সংখ্যার মধ্যে সম্পর্কটা বার করব। জমির পরিমাণ এবং লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক? এটা হচ্ছে সরল সম্পর্ক। কেন? দেখো, কম জমি চাষ করতে গেলে কম লোক লাগবে, আবার বেশি জমি চাষ করতে গেলে বেশি লোক লাগবে। তাহলে জমির পরিমাণের সাথে লোক সংখ্যার সরল সম্পর্ক। নেক্সট আমরা দিন এবং লোক সংখ্যার মধ্যে সম্পর্কটা বার করব। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কেন? কম দিনে চাষ করতে গেলে বেশি লোক লাগবে, আবার বেশি দিনে চাষ করতে গেলে কম লোক লাগবে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25 ইন্টু, এটা ছিল সরল সম্পর্ক তাই জন্য এটাকে আমরা উল্টে দেব। তাহলে কত হচ্ছে? 1200/2400। এটা ছিল ব্যস্ত সম্পর্ক তাই জন্য যেরকম ছিল সেরকম থাকবে, মানে 36/30। দুটো জিরো ক্যান্সেল করা যাবে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, এখানটা 6 পড়ে থাকছে। 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 6 পড়ে থাকছে। 12 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে। তাহলে 15 জন লোক লাগছে। তো এখানে বলে দিয়েছিল যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারে একটা মাত্র ট্র্যাক্টর। তো আমরা আবার বার করলাম যে 1200 বিঘা জমি
30 দিনে চাষ করতে পারে 15 জন লোক। বইতে দেওয়া ছিল যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারে একটা ট্র্যাক্টর। আবার আমরা বার করলাম যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারে 15 জন লোক। তাহলে আমরা বলতে পারি যে একটা ট্র্যাক্টর সমান সমান হচ্ছে 15 জন লোক। একটা ট্র্যাক্টর সমান সমান হচ্ছে 15 জন লোক। মানে 15 জন লোক যে কাজটা করবে সেই কাজটাই একটা ট্র্যাক্টর করতে পারবে। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।